আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টির ছায়া অঞ্চল, কারণ চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং খুব মেঘ করে আছে বলে আপনাদের হয়তো পাহাড়গুলো দেখাতে পারছি না। এই ডান দিকের জায়গাটা স্কুল, তিব্বতিয়ান স্কুল, এবং আস্তে আস্তে আমি যে বাঁদিকে আসছি দেখুন, এগুলো হচ্ছে হোস্টেল। এই হোস্টেলে সমস্ত পড়ুয়ারা থাকে এবং তিব্বতের বিভিন্ন বলতে গেলে তিব্বত থেকেও লোক এখানে চলে আসছে, এসে এখানে স্টুডেন্টরা পড়াশোনা করছে। আর আমরা যে জায়গাটা এসেছি সেটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আপনারা বুঝতেই পারছেন, আমি প্রদীপ, শ্রীকান্ত এবং আমাদের মাননীয় স্যার আছেন। তো এই জায়গাটার ইতিহাস বলতে, যখন চায়নারা মারাত্মকভাবে অত্যাচার করছিল তিব্বতের লোকেদের ওপর, তিব্বতিয়ান বুদ্ধিস্টদের, তো সেই মুহূর্তে তারা ভারতবর্ষে চলে আসে সিকিমের নাথুলা হয়ে। যখন এখানে ভারতবর্ষে চলে আসে, কিন্তু ওদের পরিবেশের সঙ্গে পরিবেশগত মিলের জন্য ওরা ভারত সরকারের কাছে আবেদন করে যে আমাদের এমন একটা জায়গা দিন যেখানটায় থাকা যাবে অত্যন্ত আমাদের তিব্বতের মতন পরিবেশ। ভারত সরকার তখন এই উড়িষ্যা গভর্নমেন্টের এই জায়গাটা, এই জিরাং জায়গাটাকে পছন্দ করে, যে এই জায়গাটাই একমাত্র তিব্বতের পরিবেশের সঙ্গে গঠনগত এবং পরিবেশগত কিছু মিল আছে, এবং সেই মিল পাওয়া যাওয়ায় এখানটাতেই সেই তিব্বতের শরণার্থীদের এই জায়গাটাতেই শেল্টার দেওয়া হয়। এবং সেই শেল্টার পেয়েই এরা এখানটায় একটা মিনি তিব্বত মতন গড়ে তোলে, যেখানটা কিন্তু আমরা আস্তে আস্তে পুরো রাস্তাটায় দেখলাম যে এখানকার বাড়িঘরদোরগুলো বা এখানকার কালচার সমস্তটাই বুদ্ধিস্টদের ধারণা অনুযায়ী, এবং এখানকার মূল ধর্মাবলী লোকগুলোও হচ্ছেন বুদ্ধিস্ট, এবং তাদেরই এই মূল যে মন্দির বা এই বুদ্ধের যে মন্দির, সেটা এই মনেস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা এখানেই এসেছি। তো আবার যদি পরবর্তীকালে কিছু খুঁজে পাই আপনাদের জানাচ্ছি।